ভাইয়া এই নিন 1 লাখ টাকা, যেগুলো আপনার প্রয়োজন ছিল। আরে ভাই, তুই তো আমার অনেক উপকার করছস। আমি 4-5 মাসের মধ্যেই তোর টাকা ফেরত দিয়ে দিব, আর প্রতি মাসে মাসে তোর লাভের টাকাটাও দিয়ে দেব। এই টাকা আমার না ভাইয়া। তোর টাকা না মানে? হ্যাঁ। আমি আপনার কথা বুঝতে পারছি ভাইজান, কিন্তু হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমি আপনাকে জানাচ্ছি, আমি আপনাকে এ মাসের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। ছোট হ্যাঁ ভাইয়া। ছোট, ভাইয়ের বিজনেসটা একটু খারাপ যাচ্ছে। আমার না 1 লাখ টাকা খুবই দরকার, তোর কাছে যদি থাকে একটু দিয়ে দে না। আমি 4-5 মাসের মধ্যে তোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, বাইরে থেকে নিলে যে সুদ আসতো সেই সুদের টাকা সহ আমি দিয়ে দেবো। অন্য কাউকে দেওয়ার চেয়ে নিজের ছোট ভাইকে দেওয়া ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে জানাবো। মা, ভাইয়া আমার কাছে 1 লাখ টাকা চাইতেছে 5 মাসের জন্য, বলতেছে লাভ সহ দিবে। আমি বুঝতেছি না যে ভাইয়া লাভ সহ দিবে কিনা। আমার তো মনে হচ্ছে ভাইয়া টাকায় দিতে পারবে না। তোর এই কথাটা ভাবতে একটু লজ্জা লাগেনি বাবা? তোর মনে আছে লকডাউনের সময় তোর চাকরিটা চলে গিয়েছিল, তখন প্রতি মাসে মাসে তোর অ্যাকাউন্টে কে টাকা পাঠাতো? তোর বড় ভাই। আর সে কখনো এটা ভাবেনি তুই কখন টাকাটা ফেরত দিবি। সে শুধু এটা ভাবছে যে তার ছোট ভাই যেন কোনো কষ্টে না থাকে। আর তোর বিয়ের কথা মনে আছে? তোর বিয়েতে যাতে কোনো কমতি না থাকে সেই জন্য তোর বড় ভাই 2 লাখ টাকা ঋণ নিয়েছিল। বছরের পর বছর তোর বড় ভাই সে টাকার কিস্তি দিয়েছে। তোকে কি কখনো বলেছে যে সে টাকাগুলো ফেরত দে? আজ যখন প্রথমবার তোর বড় ভাই তোর সাহায্য চেয়েছে, তোর কাছে সামান্য কিছু টাকা চেয়েছে, তুই ভাবতেছিস সে টাকা তোকে ফেরত দিতে পারবে কিনা? শোন বাবা, তোর ভাই কখনো হিসাব করেনি যে জীবনে তোর পিছনে কত টাকা খরচ করেছে। এই টাকাটা তোমার ভাইয়া, এই টাকাটা তোমার ভালোবাসার সামান্য প্রতিদান। যে ভালোবাসা তুমি আমাকে সারা জীবন দিয়ে আসছো, যেটা আমি জীবনে শোধ করতে পারবো না। আরে পাগল, তুই এগুলো কি বলতেছিস? তুই হলি আমার ছোট ভাই, আর ছোট ভাইদের সাথে কখনো হিসাব নিকাশ থাকে না। ছোট ভাইরা থাকে হৃদয়ে, আর হৃদয়ের সম্পর্ক কখনো লাভ লস দিয়ে হয় না। সেখানে শুধু থাকতে হয় ভালোবাসা, বিশ্বাস আর আপনজনের টান।